রামের চরণে নিবেদন করে আর রামের স্তুতি বন্দনা করছেন, বারবার স্তব স্তুতি করছেন। শুদ্ধ ব্রহ্ম পরাৎ পর রাম, কালা পাক পরমেশ্বর রাম। শুদ্ধ ব্রহ্ম পরাৎ পর রাম, কালা পাক পরমেশ্বর রাম। শেষ তল্প সুখ নিদ্রিত রাম, ব্রহ্মাদমর প্রার্থিত রাম। শেষ তল্প সুখ নিদ্রিত রাম, ব্রহ্মাদমর প্রার্থিত রাম। চন্ড কিরণ কুল মন্দন রাম, শ্রীমৎ দশরথ নন্দন রাম। শুদ্ধ ব্রহ্ম পরাৎ পর রাম, কালা তক পরমেশ্বর রাম। জয় রাম শ্রী রাম, জয় জয় রাম শ্রী রাম, জয় রাম জয় জয় রাম শ্রী রাম, জয় রাম জয় জয় রাম শ্রী রাম, জয় রাম জয় জয় রাম। হর পার্বতী অন্তর্হিত হলেন। যাওয়ার সময় বলে গেলেন, রাবণকে ছাড়িলাম আমি, সংহার করহ তুমি। এত বলি হইলেন অন্তর্ধ্যান। নাচে গানে বানরগণ, আনন্দে রাম নারায়ণ। নবমী কইল সমাপন, দশমীতে পূজা সারি। বিসর্জিয়া মহেশ্বরী, সংগ্রামে চলিল রঘুপতি। আদেশ পাইল রাম, পূর্ণ কর মানস কাম। চণ্ডী লীলা মধুর ভারতী। হ্যাঁ, এই চণ্ডী লীলা, এই যে মায়ের সেই কাহিনী, এই পূজার ঘটনা যেই স্থানে বর্ণিত হয় বা যারা শোনেন, সেই স্থানের যাবতীয় অমঙ্গল দূর হয়ে যায়। যারা শোনেন তারা অবশ্যই মায়ের অপার করুণা লাভ করে অন্তিম লগ্নে স্বর্গে যাত্রা করেন। হ্যাঁ, এইভাবে রামচন্দ্র নবমীর পুজো সমাপন করি, দশমীর পুজো সমাপন করি, বিসর্জন নিরঞ্জন কার্য সমাপন করে সাগর সৈকতে বসলেন। রাবণ এলেই সঙ্গে সঙ্গে তাকে বিনাশ করে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে তাকে বিনাশ করবেন এবং সীতা মায়ের উদ্ধার শীঘ্র করবেন।